হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি ডিমের একটা রেসিপি নিয়ে। ডিমের দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি 9টা। এখন ডিমগুলিকে আমি সেদ্ধ করে নেব। ডিমগুলিকে ভালোভাবে সেদ্ধ করে আমি ডিমের খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলিকে আমি এভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি, তাহলে মশলাগুলি খুব ভালোভাবে ডিমের ভিতর ঢুকে যাবে। এভাবে করে ছুরি দিয়ে আমি সবগুলি ডিমকে কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি ডিমকে কেটে নিয়েছি, এভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি একে একে ডিমগুলিকে দিয়ে দেব। ডিমগুলি দেওয়ার পর এবার ভালোভাবে উল্টে পাল্টে আমি ডিমগুলিকে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে অনেকগুলি তেল আছে, এখান থেকে আমি সামান্য একটু তেল উঠিয়ে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজকে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা আদার টুকরো। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো, আমি দুটো টমেটোকে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার সবগুলিকে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, টমেটোগুলি অনেকটাই নরম হয়ে গেছে। এবার মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলি। এবার জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। এবার একে একে সব উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে সবগুলির সাথে ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে ডিমের টেস্ট কিন্তু ততটাই বাড়বে। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলি। এবার ডিমগুলি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবারও 1 থেকে 2 মিনিটের মতো ঝোলটার সাথে ডিমগুলিকে ফুটতে দেব। ডিমগুলি ভালোভাবে ফুটে গেছে, ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার ডিমের মশলা কারি কিন্তু একদম রেডি।
এভাবে ভাজা মশলা দিয়ে ডিমের কারি একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই, আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।